যাতে আপনি এই রাষ্ট্রকে ফাংশন করতে পারেন, এই জন্য আমরা এই সুযোগগুলো আপনাকে তৈরি করে দিচ্ছি। কিন্তু যদি আপনি এই সুযোগের অপব্যবহার করেন, অল্লাহে প্রেসিডেন্ট ক্ষমতায় আপনি থাকতে পারবেন না। শহীদ ওসমান হাদি আপনাদের ব্যাপারে একটা ওসিয়ত করে গিয়েছিল, সেই ওসিয়তটা আরেকবার স্মরণ করে দিতে চাই। এই বিএনপি যারা গত 17 বছর ধরে বাংলাদেশের বিএনপি হত্যার শিকার হয়েছে, বিএনপির সর্বোচ্চ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু জেলে নিয়ে ক্ষান্ত হয় নাই, তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই বিএনপি চার নেতাকে গুম করে তার লাশ পেট কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, সেই বিএনপি যদি আওয়ামী লীগের হাত ধরে, সেই বিএনপি যদি ভারতের দালালি করে, তাহলে আমরা এই বিএনপির হাত ছেড়ে দিব। আমরা বাংলাদেশের জনগণ বিএনপির হাত ছেড়ে দিলে বিএনপি 2 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং সেই সিদ্ধান্ত বিএনপিকে তিনি গ্রহণ করতে হবে। সে সেই জুলাই হত্যার বিচার নিশ্চিত করবে কিনা, সে পিলখানা হত্যার বিচার নিশ্চিত করবে কিনা, সে সাতলা হত্যার বিচার নিশ্চিত করবে কিনা, সে মধুবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার নিশ্চিত করবে কিনা, নিরাপদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার নিশ্চিত করবে কিনা। এবং গত 17 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের শুধুমাত্র আওয়ামী লীগ না করার কারণে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুম হত্যার শিকার হয়েছে, তাদের বিচার নিশ্চিত করবে কিনা। যদি তারা তাই না করতে পারে, তাহলে বাংলাদেশের জনগণ এই বিচারের দায়িত্ব নিজেদের কাছে তুলে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বক্তব্য যাদের যা শেষ করে দিতে একটাই বিচারের দাবি। তো ওই যে শেষের পরে শেষ থাকে না, একটা কবিতা আছে, শুনবেন? আপনার বললে বলবো না, আমার দরকার নাই আসলে এই রাস্তায়। সহ্য না হলে আমার কিছু করার নাই। ক্ষমতা শিকারী গাদ্দার মন খান খান হয়ে যায় ভেবে, এত এত লোক কোথা থেকে রোজ শহীদের জিয়ারতে আসে। কারা ওরা আগেও সুচ্চার রাজপথে বিচারের দাবিতে। ক্ষমতার শিকারী গাদ্দারি মন খান খান হয়ে যায় ভেবে। বলিওরে শোন গাদ্দার মুনাফেক দালালেরা, ভেবেছিস নাই আমি শান্তিতে ঘুমাবি, হবে না তা। শুনে রাখ প্রতারক বেঈমান বাংলার জালিমেরা, শুনে রাখ প্রতারক বেঈমান বাংলার জালিমেরা, আমি আমার কবর প্রতিদিন জিয়ারতে আসি। কখনো পিতার কাছে চড়ে শিশুর কান্নায় মিশে থাকা হাতি আমি, তখন সন্তান রক্ত কেমিক্যাল বন্ধু জনতার প্রতিরোধ আজাদি, গর্জনে বারবার জেগে ওঠা হাতি আমি। বলিউড শুন গাদ্দার মুনাফেক দালালেরা, গরিবের নাই আমি শান্তিতে ঘুমাবি ক্ষমতার শিকারী জালিমেরা, হবে না তা। বাংলার জনগণ নাই আর চেতনা, ধোঁকাবাজি মিথ্যার ফিরিতে। বিপ্লবী ভান্ডারে এতদিন আমাদের ঠকিয়েছে ভক্তরা, বিপ্লবী ভান্ডারে এতদিন আমাদের ঠকিয়েছে ভণ্ডরা। ঘুরে বেড়া ভেঙে পড়া ভয়ানক সিস্টেম রেখে ওরা পরে আজ কি সাহস আইনের কাজ লাগাতারা। বিষ্ণারে ঢিল মৌচাকে ফের, বিষ্ণারে ঢিল মৌচাকে ফের। বাংলার জনগণ নাই আর চেতনার ধোঁকাবাজি মিথ্যার তৈরি করা। বলিওরে শোন ক্ষমতার শিকারী গাদ্দার মুনাফেক জালিমেরা, এত এত রক্ত লেগে থাকা জুলাইয়ে কত আগে দগ্ধ যে বাংলার বুকে গা। সুবিধাটি দেশে হয় ডান্ডিক করে তোরা, জুলাই যে এসেছিল বাংলার ঐক্যে। স্বাধীনতা সংস্কৃতি সভ্যতা নির্মাণে ভেদাভেদ ভুলে সব একসাথে কাটান। আইনের কষ্টম শিরোনার জবানে, আইনের কষ্ট শিরোনার জবানে, লজ্জার মাথাকে আছে লন্ডন। দিল্লিও বেইলি করাচিও বাস্তব, আটলান্টিক যারা সব ব্যাপারও শকুনেরা। খুবলামি দেশটারে আর কত খুবলামি, খুবলাতে খুবলাতে হৃদয়ের এক দাবি।
এক ভণ্ড মুনাফেক জালিমেরা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ গোলামি না আজাদি, আজাদি আজাদি দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা সবাইকে জবাব দেব দরকার আছে। জুলাই এখনো চলছে, জুলাই চলবে। যারা ক্ষমতা শিকারী বেইমান প্রতারক দাদা বাবা এবং সন্তানের আদর্শ বিরোধ করে আমরা তাদেরকে পরিষ্কার করতে চাই। ধন্যবাদ। ইনকিলাব। আজকে বলতে চাই আজকে মানুষের জনগণের পক্ষ থেকে প্রশ্ন